দয়া নয় চন্দ্রাবতী, তবে আপনি কেন আমাকে বিয়ে করলেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি যা করেছি আমি আপনাকে ভালোবেসে করেছি চন্দ্রাবতী। আপনার কথা মেনে আমি সাবিত্রীকে বিয়ে করতে গেছিলাম, কিন্তু এই বিপদের সময় আমি আপনার হাত ছাড়তে পারবো না। কি বলছো তুমি মেজদাদা? হ্যাঁ বোন, আমি এই কথা সবার থেকে লুকিয়ে রেখেছিলাম, কারণ চন্দ্রা চাইনি এই কথা কেউ জানুক। মেজদাদা, তার মানে সেদিন ওই ফুলের মালাটা তুমি ছোট পিসিকে দিয়েছিলে মেজদাদা? হ্যাঁ বোন, আমি শুরু থেকেই শুধু চন্দ্রাবতীকেই ভালোবেসেছি, কিন্তু সমাজের কথা ভেবে ও আমাকে দূরে সরিয়ে দিয়েছে সব সময়। আজ এই ঘটনা না ঘটলে আমি হয়তো কোনোদিন এই কথা কাউকে বলতে পারতাম না। বিধবা বলে যদি ছোট পিসি ভাবে ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে তাকে নতুন করে বাঁচার রাস্তা দেখিয়ে তুমি বেশ করেছো মেজদাদা। ছোট পিসির ভালো হয়েছে বটে, কিন্তু সাবুর যে অনেক বড় ক্ষতি হয়ে গেল বউ। তুমি যে মাকে কথা দিয়ে এসেছিলে, বাড়ি গিয়ে এবার তুমি সবাইকে কি জবাব দেবে? আরে কি ব্যাপার ফণিভূষণ বাবু, গোধূলি লগ্ন তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, হবু জামাইয়ের তো আপনার কোনো দেখাই নেই। আশীর্বাদ হবে কিনা বলুন, না হলে আমি চলে যাই। ও দিদি, বলছি বাচ্চা বৌমা জামাই বাবা জীবন সবাই কোথায় গেল বলো দেখি? উঠতে পারছি না। ছোট ছোট আবার কোনো বিপদ হলো না তো? না 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 না, বৌমা আছে না সাথে, কারোর কোনো বিপদ হবে না, সবাই ঠিক আছে, ঠিক ফিরে আসবে। ওরা পিছনে কেন বল? যাকে শুধানোর তাকে না শুধিয়ে নিজেদের মধ্যে কথা কয়ে কোনো না হবে কি বড় বৌদি? মানে মানে এই যে আপনি চুপ করে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেন দাঁড়িয়ে আছেন? উত্তর দিন, আপনার ছেলে কোথায়? দিদি আমি কেমন করে জানবো? আমি তো আপনাদের সাথে। চুপ করুন, নাটক করছেন। দিদি আমি কেমন করে জানবো? আপনি জানেন না তো কে জানে না? এই আপনি আমাদের কি ভেবেছেন বলুন তো? আমরা কিছুটি বুঝি না। আমাদের বাড়ির মেয়ের জীবন নিয়ে ঝিনিমিনি খেলতে তার লজ্জা লাগে না? সুধা, কি জাদা বলে যাচ্ছিস? চুপ কর। মা, ও মা চল চল, আয় আয় ওঠ। এখন না তোকে এখানে থাকতে নেই, হ্যাঁ? জামাই বাবা জীবন আসুক, তারপর তুই আবার আসবি, কেমন? হ্যাঁ, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তা বলি কি বড় বৌদি, তোমার জামাই বাবা জীবন কি আজ আর আসবে? না না, তাই বলছিলে। চ আর ঘরে চ। ছি 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 ছি, আশীর্বাদের দিনে ছেলেখান গেল কোথায়? হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, স্বভাব চরিত্রের আবার দোষ তো টেনেই তো। কে জানে এই কথা কইছো? বলো দেখিনি মেয়েটার কি হবে? গায়ের লোকজন তো সবাই একদম ছি ছি করবে গো। ব্যাপারটা ঠিক সুবিধে দেখছি না সই, তুমি কি বলো? সুবিধে যত নাই তার চেয়েই আমার মঙ্গল বেশি। ডাকবো কোথায় যেতে পারে বলো তো দেখি? সেটা আমি কি করে জানবো বলো তো? কিন্তু গিয়ে ভালোই করেছে। কেন? বাবা সেদিন কি কইছিল তোমার মনে নেই সই? বড় ঠাকুরপোর বিয়ে হলে সে জমিদারি পাবে, আর যদি না হয় তোমার কিন্তু খুব বুদ্ধি সই। আচ্ছা এখন আর বেশি কথা কই না, কেউ শুনে নিলে আমাদেরই উপর সবাই জাল মেটাবে। এখন আমরা চুপ করে মজা দেখি।
কাকাবাবু, কাকাবাবু, এই তো তোরা এসে পড়েছিস। হ্যাঁ রে, ওই মানকে কোথাও খুঁজে পেলি? কাকাবাবু, আমরা গোটা জগৎপুর চষে নিয়েছি, মানিকার বাবুটার করতেও নাই। সে কি গেল কোথায়? গেল নাকি তবে উবে? না মানে তালুই মা তো বলছিলেন যে ওরা জল খাচ্ছে ডুবে ডুবে। না বেআই মশাই, এটা মজা করার সময় নয়। ব্যাপারটা আমার খুব সরল ঠেকছে না। মানকে, বৌমা, নরেন কেউ বাড়িতে নেই, তাহলে নিশ্চয়ই কোথাও একটা বিপদ হয়েছে, আর ওরা আমাদের না জানিয়ে সেখানে গেছে। যত বড় বিপদই হোক না কেন, যতক্ষণ আমার বৌমা আছে ততক্ষণ বাঁচার কিচ্ছুটি হবে না। শুধু বাঁচার নয়, বৌমায়ের মুখুজ্জে বাড়িরও কিচ্ছু হতে দেবে না। দেখো, বৌমা ঠিক পেরিয়ে আনবে ওদের। দূরে বালি ছোট বৌদি, আজ তোমার বৌমা কিছুতেই জিততে পারবে না। শোনো না, বলছি বরণ ডালাখানা সাজিয়ে রাখো। বৌমা ও দাদাকে নিয়ে পেললেই আশীর্বাদ শুরু করবে। হ্যাঁ মা, বলেছিলাম না আমার বৌমা ফিরবে। ওই দেখো, আমার বৌমা ঠিক ফিরেছে। আমার বৌমা হলো সাক্ষাৎ মানব কি। আমার বৌমা থাকতে কোনো বিপদ হতেই পারে না। ও বৌমা, মা তুমি একা এসো? তোমার দাদা আসেনি? মেজ দাদাও এসেছে মা। দেখেছো, মিললো তো আমার কথা। সবাই খুব বলছিলে তো যে মুকুজ্জে বাড়ির বৌমা আক্কেলে গুরুম হয়েছে। আমি জানতাম যে আমার বৌমা একদম বেআক্কেলে নয়, ও ঠিক ফিরে আসবে। এই দেখো, ঠিক ফিরে এসছে। এত করে ফোন দিয়ে হাঁটলে তাও মানকের বউ চলে এলে, এটা কি করে সম্ভব? হে বাবা, আমরা তো যে পন্দি পিকেরে আঁটছি সেই পন্দি পিকেরে মনকের বউ জল ঢেলে দিচ্ছে। সুই, দিদি যে বলছে তোমার ঠাকুরকে নাকি নিয়ে ফিরেছে, এবার কি হবে? তা তোমরা কোথায় ছিলে বৌমা? মানে আমাদের সবাইকে না জানিয়ে তোমরা কোথায় গিয়েছিলে? আসলে সব কথা পরে হবে বৌমা। তোমরা ভালোই ভালোতে ফিরে এসো, এটাই তো অনেক। এখন আশীর্বাদের কাজ বাকি, আগে সেটা হোক, তারপর সব কথা হবে। হ্যাঁ দিদি, একদম ঠিক করেছেন। একই এই বিয়েতে অনেক বাধা পড়েছে, আর দেরি করে ঠিক হবে না। ট্যাপার মা, গগনের মা, ফটিকের মা, 7 বাজান। আর পুরোহিত মশাই, আপনি আশীর্বাদের ব্যবস্থা করুন। দিদি, তাড়াতাড়ি সাবুকে নিচে নিয়ে এসো। দাঁড়ান মা। কি হলো বৌমা? আশীর্বাদ কানা হয়ে যাক, তারপর শুনবো। মেজ দাদার সাথে সাবু ঠাকুরজির এই আশীর্বাদ হবে না মা। তুই কি করছিস কমলা মা? আশীর্বাদ কেন হবে না? কারণ মেজ দাদার বিয়ে হয়ে গেছে। তুই? এই বিধবা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে জমিদার বাড়ির ছেলে। দাদু, এই ছিল তোর মনে? তোর বেদবা হয়ে এত বিয়ে করার শখ যে তোর ছোট ভাইজিটা জীবন নষ্ট করে দিলি। দেখলে তো, তোমরা সবাই নিজের চোখে দেখলে গরিবের কথা বাসি হলেও সত্য হয়। সেদিন যখন আমার স্বামী তোমাদের সবাইকে বললে যে কমলার মেয়েজাদার সঙ্গে আমাদের চাঁদুর একটা সম্পর্ক আছে, তখন তো ওকে নাতি মেরে এ বাড়ি থেকে বের করে দিলে। এখন নিজের চোখে বল পেলে তো? বড় ঠাকুর বোঝে সব হিসেব নিকেশ খুলিয়ে দিলেন।